ফ্রেন্ডস, এইবারের মতন আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম শেষ হলো 29শে ডিসেম্বর 2024। আমার এক্সাম পড়েছিল ওয়েবেল আইটি পার্ক ব্রেস ব্রিজ। আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন নোংরা দিকে। এক্সাম যদি বলো কেমন হয়েছে, কোশ্চেন কেমন হচ্ছে এটা তো জেনে লাভ নেই, কারণ এক্সাম তো শেষ হয়ে গেছে। এই প্রশ্ন যে আসবে পরের এক্সামে তা তো বলা যাবে না ঠিক। আমি যখন এক্সাম দেওয়ার আগে ইউটিউবে দেখছিলাম যে কোশ্চেন রিভিউ কেমন, তো সবাই বলছিল যে ভালোই হয়েছে, কিন্তু কোশ্চেন হ্যাঁ সত্যি ভালো হয়েছে। এখন সময় সাপেক্ষে কোশ্চেনগুলো সব কমপ্লিট করা, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমি দাঁড়িয়ে রয়েছি এখন ব্রেস ব্রিজের একদম স্টেশনের ওপরে, আর এটা সামনের দিকে একদম, অর্থাৎ শিয়ালদার দিকে যদি মুভ করো তাহলে সামনের দিকে পড়বে। আর এক্সাম শেষ হলো, এখন একটু রেস্ট নিচ্ছি, খুব চাপ লাগে এক্সাম টাইমে। ভালোই হয়েছে এক্সাম। এর আগে যতগুলো এক্সাম দিয়েছি রেলওয়ের, আরআরবি জেই দিয়েছি আর হচ্ছে আরআরবি এএলপি দিয়েছি। দুটো এক্সামই আমার টিসিএসে পড়েছিল, খুব ভালো সেন্টার আর এনভায়রনমেন্ট খুবই সুন্দর, কিন্তু এখানে এসে এনভায়রনমেন্টটা খুব একটা ভালো পেলাম না। আর এখানে মানে সিকিউরিটি প্রসেসিং বা যে সমস্ত সিকিউরিটিগুলো আছে খুব একটা ভালোভাবে মানে ব্যবহার করছে না। আর এছাড়াও এখানে ভালো লাগলো না জায়গাটা, মানে অনেকটা দূর পড়েছে, যে বাড়ি থেকে অনেকটাই দূরে এক্সাম। তো এই সেন্টার থেকে আমার বেস্ট টিসিএস, কারণ টিসিএসের মতো ফ্যাসিলিটি কেউ দিতে পারবে না। ব্যাগ রাখার জায়গা সুন্দর, সব কিছু সুন্দর আছে। এবার যদি বলি কোশ্চেন কেমন এসেছিল, টেকনিশিয়ান গ্রেড 3 যে সিলেবাস রয়েছে 40 নম্বরে রয়েছে জিএস, 25 নম্বরে রয়েছে জিআই অ্যান্ড রিজনিংয়ের, আর 25 নম্বর রয়েছে ম্যাথামেটিক্স, আর 10 নম্বর রয়েছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মাত্র 10 নাম্বার। সবথেকে ভালো সিলেবাস আমার এটাই মনে হয়, কারণ এখানে সবথেকে বেশি অন্যান্য যে সিলেবাস থাকে বেশি জেনারেল অ্যাফেয়ার্স বা আর জিকে, মানে জিকে পড়তে গেলে অল সাবজেক্ট পড়তে হবে, আর জেনারেল সায়েন্স পড়তে গেলে মাত্র 3টে, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে লাইফ সায়েন্স। এই 3টে পড়লে মোটামুটি হয়ে যায়। আর প্লাস পাশাপাশি থাকে কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেন আছে, আর আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এইগুলো পড়লে হয়ে যায়। তো সবথেকে ভালো সিলেবাস এবং এটাই আমার মনে হলো। আর সবথেকে বেশি নাম্বার কিন্তু এখান থেকেই তোলা যায়। তো এক্সাম ভালোই হয়েছে, এখন কাট অফের উপর ডিপেন্ড করছে যে পাস করবো কি ফেল করবো। আর এখানে আসার সবথেকে ভালো সুবিধা হলো যে ট্রেন লাইন, মানে ব্রেস ব্রিজ যে স্টেশনটা রয়েছে স্টেশনের পাশেই একদম, মানে একটুখানি হেঁটেই তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। এখান দিয়ে হাঁটলেই পাশেই পড়বে হচ্ছে ওয়েবেল আইটি পার্ক, আর ওখানে হচ্ছে এক্সাম। ওটা ওয়েবেল আইটি পার্ক প্লাস হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার মানে দেখো সব সেন্টার তো সব সমান হয় না, এটা অন্যরকম, টিসিএস অন্যরকম, আরও বিভিন্ন সেন্টার রয়েছে, ওটাও অন্যরকম, ঠিক আছে। তো সবথেকে এক নম্বর যদি এক্সাম সেন্টার যদি বলি তাহলে আমি টিসিএসই রাখবো। তো সবথেকে বেস্ট ওটাই। তোমার যদি কারো টিসিএসে পড়ে থাকে তো সবথেকে দেখবে ভালো ফ্যাসিলিটি ওখানে পাচ্ছ। আপনাদের যদি এই ব্রেস ব্রিজ তারাতলা ওয়েবেল আইটি পার্কে এক্সাম পড়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, একদম স্টেশনের পাশেই অবস্থিত। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার জন্য একটি প্ল্যাটফর্ম সংলগ্ন ছোট্ট একটি রাস্তা আছে, সেখান দিয়ে আসার পরই একটি মেন রোড পড়বে, আর মেন রোড পার করলেই দেখতে পারবে ওয়েবেল আইটি পার্ক। আর এটাই হলো এক্সাম সেন্টার, এটা হলো ওয়েবেল আইটি পার্কের ভিতরের এনভায়রনমেন্ট। আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে ভিতরে প্রবেশ করার পর এদিকে তাকাবেন, দেখবেন যেখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, গ্রাসল্যান্ড। আমি ভিতরে প্রবেশ করার পর দেখলাম সবাই এখানে পড়াশোনা করছে, আর অনেকেই চিন্তা করে কোথায় ব্যাগ রাখবো। ব্যাগ রাখার জন্য কোনো চিন্তা করতে হবে না, ভিতরেই ব্যাগ রাখার জায়গা করে দিয়েছে। এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে, আর এখান দিয়েই এক্সাম সেন্টারে প্রবেশ করতে হয় এবং বেরোতে হয়। আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। ফ্রেন্ডস, তো আজকের মতন বাই। আর ট্রেন আসছে, এবার বাড়ির দিকে রওনা দেবো।